এই ছেলেটিকে হয়তো আপনারা অনেকেই চেনেন। নাম বিষাক্ত ছেলে, যেমন নাম তেমনই কাজ। তো চলুন ভিডিওটি প্রথমে দেখে নেওয়া যাক, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এই গরমটা কিছু মালুমই হচ্ছে না, কারণ আমরা স্বাধীনতার পরে হিন্দুরা স্বাধীন হয়েছে এই 2026-এ শুভেন্দু অধিকারীজির হাত ধরে পশ্চিমবঙ্গে আমাদের হিন্দুদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু ভিডিওটি এর কথাই হিন্দুরা সবেমাত্র এই 2026-এ এসে স্বাধীন হয়েছে। তার আগে দেশের সমস্ত হিন্দু, রাজ্যের সমস্ত হিন্দু সবাই পরাধীন ছিল। কার কাছে পরাধীন ছিল সেটা জানি না, বাট পরাধীন ছিল। 1947 সালে কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। এর কথাই 1947 সালে হিন্দু ছাড়া বাকি সব ধর্মের যারা অনুসারী শুধুমাত্র তারাই স্বাধীন হয়েছিল। বর্তমানে দেশের গোটা মন্ত্রিসভা হিন্দু, রাজ্যের মন্ত্রিসভার 70% ছিল হিন্দু, মানে আগের সরকারের। এখন 100% হিন্দু, তবুও কিন্তু হিন্দুরা স্বাধীন ছিল না। প্রথমে এই ছেলেটি ছিল ধর্মনিরপেক্ষ, অনেকটা ওই কমিউনিস্টদের মতো ধর্মনিরপেক্ষ, একদম প্রতিবাদী আওয়াজ। কিন্তু কয়েক মাস আগে তার সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে। খামেনিকে নিয়ে এই ছেলেটা কিছু একটা মন্তব্য করেছিল, তার জেরে তাকে ঘেরাও করা হয়েছিল, তার নামে বিভিন্ন থানায় এফআইআর হয়েছিল, এবং তারপর থেকেই সে হয়ে ওঠে একদম কট্টর হিন্দু, কট্টর সনাতনী যাকে বলে। এবং তারপর থেকেই এই ধরনের বিভিন্ন মন্তব্য, বিভিন্ন পোস্ট আমরা দেখতে পাচ্ছি তার পেজে, তার চ্যানেলে। প্রথমে এ ছিল খুবই একজন প্রতিবাদী একজন প্রতিবাদী পার্সন, তারপর হঠাৎ হয়ে উঠলো একজন কট্টর হিন্দুত্ববাদী, একদম কট্টর সনাতনী যাকে বলে, সেই সনাতনী হয়ে উঠলো। এবং এই ধরনের মন্তব্য সে ব্রিগেডে গিয়ে মুখ্যমন্ত্রীর সভায় করলো। কত বড় মূর্খ হলে এই ধরনের কথাটি বলা যায় যে হিন্দুরা এই 2026-এ এসে স্বাধীন হয়েছে। এই বক্তব্যের মাধ্যমে সে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের স্বাধীনতা সংগ্রামকে অপমান করেছে। যে লক্ষ লক্ষ ভারতীয়দের রক্তে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতাকে অপমান করা হয়েছে। একেই যদি জিজ্ঞাসা করা হয় ভারতের স্বাধীনতা সংগ্রামে কাদের অবদান সবথেকে বেশি, তাহলে এই বুক ফুলিয়ে বলবে হিন্দুদের অবদান সবথেকে বেশি। নেতাজি থেকে শুরু করে রাসবিহারী বসু, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, এরা সবাই কিন্তু হিন্দু ছিল। এবং যে লক্ষ লক্ষ ভারতীয় রক্তে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি তার বেশিরভাগই কিন্তু হিন্দু ছিল। এবং তারপরেও এ বলছে যে ভারত নাকি 1947 সালে স্বাধীন হয়নি, এই 2026 সালে এসে হিন্দুরা, পশ্চিমবঙ্গের হিন্দুরা এবং ভারতের হিন্দুরা স্বাধীন হয়েছে। প্রথম দিকে এই বিষাক্ত ছেলে ছিল একজন প্রতিবাদী কণ্ঠস্বর। বিভিন্ন ঘটনার প্রতিবাদ তার পোস্টে আমরা দেখতে পেতাম। অভয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদ সভায় গিয়ে তাকে আমরা হাসি মুখে বিরিয়ানি খেতে দেখেছি, বিভিন্ন পোস্ট করতে দেখেছি। ভালো কথা, আমরাও বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রতিবাদ করেছি। কিন্তু বর্তমানে ঘটে যাওয়া যে দিল্লি রেপ কেস, যে গ্যাং রেপ কেস দিল্লির, সেটা নিয়ে কিন্তু এখন তার কোনো পোস্ট নেই, কোনো ভিডিও নেই, কোনো প্রতিবাদ নেই। রিসেন্ট ঘটে যাওয়া নিট স্ক্যাম নিয়ে তার কোনো প্রতিবাদ নেই, কোনো একটা পোস্টও নেই, একটা ভিডিওও নেই। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পরাধীনই ছিল, তাহলে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠে প্রতিদিন এই যে হাজার হাজার ভক্ত সমাগম, এরা কারা? এরা কি কেউ হিন্দু নয়? নেতাজি সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বসু, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বোস, এরা কারা ছিল? এরা কি কেউ হিন্দু ছিল না? এই প্রশ্নগুলো বিষাক্ত ছেলেকে করা উচিত, কারণ তার কোনো অধিকার নেই এভাবে ভারতের স্বাধীনতা সংগ্রামকে অপমান করা। আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, তার এই ভুলের সমালোচনা করা। একজন এত বড় ইনফ্লুয়েন্সার হয়ে যদি এই ভুলগুলো করে, তাহলে সেটা কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকর। তো চলুন আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে।